নমস্কার বন্ধুরা, ডিমের পরোটার একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো এই ডিমের পরোটা আমি ৩ রকমভাবে আজকে বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। তো আসলে শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে ২৫০ গ্রাম আটা আমি নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি পরিমাণ মতন লবণ এবং একটু কিছু চিলি ফ্লেক্স অ্যাড করলাম। তো এটা লবণ এবং চিলি ফ্লেক্সটা আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু একটু জল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। এভাবে দেখুন, হাত দিয়ে ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিতে হবে। তো এর উপর দিয়ে একটু জল ছড়িয়ে দিয়ে আমি আটাটাকে ভালোভাবে ৪ থেকে ৫ মিনিট ভালোভাবে মিজিয়ে নেব। এভাবে হাত দিয়ে ভালোভাবে মিজিয়ে নিতে হবে। তো ৪ থেকে ৫ মিনিট এভাবে মিজিয়ে নেওয়ার পর উপর থেকে একটুকু তেল, মানে সাদা তেল, যে রিফাইন তেল, সেটা একটু ছড়িয়ে দিয়ে একটু মিজিয়ে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। তো দেখুন এটা কত সফট হয়েছে। আমি তো ১৫ মিনিট আমি এটাকে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি দুখানা পেঁয়াজ এবং একটা টমেটো আমি নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি ভালোভাবে একদম কুচি কুচি করে কেটে নেব, যত সম্ভব কুচি কুচি করা যায়। তো দেখুন পেঁয়াজগুলো আমার কুচি কুচি কাটা হয়ে গেছে। আর এই টমেটোর যে বীজ অংশটা থাকে, তো সেই বীজ অংশটা আমি বাদ দেওয়ার জন্য টমেটোর যে গায়ের অংশটা আমি এভাবে কেটে নিই এবং এটাকে একদম ছুরি দিয়ে মিহি কুচি কুচি করে কেটে নেব। এভাবে দেখুন আমার মতন একদম কেটে নেবেন এভাবে। তো টমেটো এবং পেঁয়াজটা আমার কুচি কুচি কাটা হয়ে গেছে এবং তার সঙ্গে কিছু ধনিয়া পাতা এবং কিছু কাঁচা লঙ্কা পরিমাণ মতন আমি কেটে নিয়েছি। আর এখানে ৩খানা ডিম আমি একটা প্লেটে ভেঙে নেব। দেখুন ৩খানা ডিম আমি নিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতন আমি লবণ অ্যাড করলাম এবং কিছু পেঁয়াজ কুচি এবং কিছু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচোনো আমি এটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন এবং কিছু ধনিয়া পাতার কুচি এর সঙ্গে দিয়ে এটাকে একটা চামচ দিয়ে, কাঁটাযুক্ত চামচ দিয়ে ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে। তো দেখুন এটা ডিমটাকে আমার ফাটানো হয়ে গেছে। তো এদিকে আমার ১৫ মিনিট হয়ে গেছে। দেখুন আটাটা কত সুন্দর সফট হয়েছে ডোটা। তো এইভাবে ডো লাগালে যে কোনো পরোটা খেতে খুবই সুন্দর হয়। তো আমি জাস্ট এটাকে লেচি করার জন্য আমি একটা কিছু আটা ছড়িয়ে দিয়ে কিছু আমি হাফ অংশ আমি নিয়ে নিয়েছি। তো আমার এখানে খুব বেশি বড় বড় মানে লেচিটা কাটলে হবে না, একটু মিডিয়াম সাইজের লেচি করতে হবে। তো দেখুন এভাবে রাউন্ড শেপে আমি জাস্ট লেচিগুলোকে কেটে একটু এবার হাত দিয়ে চেপে কিছুক্ষণ আমি ৪ থেকে ৫ মিনিট আমি রেখে দেবো। এভাবে রেখে দিলে ভালো বেশ নরম হয়ে যায় এবং বেলতে সুবিধা হয়। তো একটা আমি বেলে দেখাচ্ছি এভাবে। আটাতে এভাবে ভালোভাবে দুদিকে লাগিয়ে নিতে হবে যাতে বেলার সময় টেবিলের গায়ে লেগে না যায়। তো মিডিয়াম সাইজের একটা রুটি এভাবে বেলতে হবে, খুব মোটা করলে হবে না। তো এরকম একটু ঘি বা সাদা তেল এরকম ব্রাশ করে দিতে হবে, একটু আটা ছড়িয়ে এভাবে দিতে হবে। আর এভাবে আমি পুরো উল্টে ভাঁজ করে নিচ্ছি। ফের আবার একদিকে এভাবে একটু ঘি বা তেল দেবো এবং একটু আটা ছড়িয়ে দেবো। ফের ওটাকে আমি ঠিক আমি যেমনভাবে ভাঁজ করছি তেমনভাবে ভাঁজ করবেন। তো এটাকে একটু ওর উপরে দিয়ে আটা লাগিয়ে নিয়ে আমি হালকা হাতে এটাকে একটু বেলে নেব, মানে একটু বড় করার জন্য। ঠিক আমি যেমনভাবে করছি তেমনভাবে করবেন, বেলে নেবেন। তো দেখুন আমি ৩ কোণা শেপের একটা পরোটা আমার এখানে বেলা হয়ে গেছে। তো হাত দিয়ে এভাবে একটু আটাগুলো ঝেড়ে নিতে হবে। তো একটা ফ্রাইং প্যানে আমি এখানে দেখুন এটা ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে। তো দেখুন ভাজতে গেলেই পরোটা ভাজা হয়ে গেলে এটা একটু ফুলে যায়। আর দেখুন যে লেয়ারগুলো ছিল সেই লেয়ারগুলো কত সুন্দর খুলে গেছে। তো এখানে এই লেয়ারের ভিতরে আমার কিছু যে ফাটানো ডিমটা, সেই ডিমটা আমাকে খুব আলতোভাবে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। আর যেদিকে দেওয়া হবে সেদিকে প্যানটা একটু এভাবে উঁচু করে রাখতে হবে যাতে ডিমটা বেরিয়ে না যায়। আর এক পিঠ হয়ে গেলে হালকাভাবে ফের এভাবে এটাকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে দু পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন অন্য এক সাইডে আমি ফের একটা লেয়ার খুলে আমি বাকি ডিমের ফাটানো অংশটা দিয়ে দিচ্ছি। আর প্যানটাকে একটু এদিকে উঁচু করে রাখতে হবে এভাবে যাতে বেরিয়ে না যায়। আর একটু উপর দিয়ে ঘি বা তেল ব্রাশ করে দিয়ে এটাকে খুব ভালোভাবে লাল করে ভাজতে হবে। দেখুন উল্টে পাল্টে ৪-৫ বার উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। দেখুন একটা কালার কি সুন্দর চলে এসেছে। একটু ডিম সাইড দিয়ে হয়তো বেরিয়ে যাবে, সেটা তো অবশ্যই যাবে। তো দেখুন এই পরোটা অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। এটা ৩ কোণা শেপের পরোটা। কত সুন্দর কালারটা চলে এসেছে এখানে। তো পরোটা আমার ভাজা হয়ে গেছে ৩ কোণা শেপ। তো এটা আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর স্টাফিংটা হয়েছে। ডিমের যে স্টাফিংটা সেটা কত সুন্দর হয়েছে এবং খেতে কত মুচমুচে হয় এটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কত সুন্দর একটা লেয়ার বেরিয়েছে। এটা প্রথম ধাপে গেল। দ্বিতীয় ধাপে আরেক পদ্ধতিতে আমি দেখাচ্ছি। এটা আমি গোল করে একটা রুটি জাস্ট এভাবে বেলে নিয়েছি এবং যে মোমোর যে স্টাফিং ভরা হয় ঠিক তেমন স্টাইলে এটাকে জাস্ট এভাবে লেচিটাকে করে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে একটু চেপে ৪ থেকে ৫ মিনিট একটু রেখে দিতে হবে। তারপরে ফের এটাকে আটা মাখিয়ে এভাবে হালকা হাতে মিডিয়াম করে এটাকেও বেলতে হবে।
তো দেখুন রাউন্ড শেপে আমার মিডিয়াম সাইজের একটা পরোটা আমি এখানে বেলে নিয়েছি। তো এটাকে কড়াইতে মিডিয়াম আঁচে এটাকে ভালোভাবে ভাজতে হবে। তো দেখুন যখন পরোটাটা উল্টে পাল্টে ভাজা হবে, তো পরোটাটা রুটির মতন অবশ্যই এটা ফুলে দেখুন একদম ফুলে গেছে। অবশ্যই আপনাদের এটা ফুলেই যাবে। তো এই যে ফুলে গেছে, তখন একটা ছুরি দিয়ে এভাবে একটা সাইড কেটে নিয়ে এর মধ্যে ডিমের স্টাফিংটা আপনারা দিতে পারেন। এটা দ্বিতীয় পদ্ধতি, তো আমি সেই হিসাবেই দিচ্ছি। দেখুন, তো একটা গ্লাসে ডিমের আমি কিছুটা নিয়ে নিয়েছি ডিম ভেঙে। তো গ্লাসে করে দিতে এটা সুবিধা হবে, সেজন্য আমি গ্লাসে করেই দিলাম। বাটিতে করে দিতে গেলে একটু অসুবিধা হতে পারে। আর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়ে এটাকে একটু ওপিঠটা ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে আবার এইভাবে সাইড দিয়ে একটু ঘি দিয়ে আবার এটাকে আস্তে আস্তে খুব উল্টে দিতে হবে। খুব একটু সাবধানতার সঙ্গে একটু এটাকে উল্টে দিতে হবে। দেখুন এভাবে উল্টে পাল্টে 3-4 বার উল্টা পাল্টে এভাবে এটাকে ভাজতে হবে। তো এটা রাউন্ড শেপের একটা এগ পরোটা হয়ে গেল। তো এটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন এর মধ্যে আমি এটা কেটে দেখাচ্ছি, এর স্টাফিংটাও কত সুন্দর হয়েছে। 3টে শেপ আমি দেখাবো, যে কোনো এক প্রকার শেপ আপনারা এটা ভাজতে পারেন, লাঞ্চ ডিনার কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে লাস্ট পদ্ধতি দেখুন, একদম পুরো একটা ডিমের উপরে পুরো একটা ডিম একটা পরোটার উপরে, মানে এই পরোটাগুলো আগে থেকে একটু শাঁকা ছিল, একটার উপরে ডিমগুলো ভেঙে দিয়ে তারপরে একটা শাঁকা পরোটা দিয়ে দিয়েছি। আর যেমনভাবে স্টাইলে মানে এগ রোল বানানো হয় ঠিক তেমন স্টাইলে, কিন্তু এখানে দুখানা পরোটা আছে। তো দেখুন এভাবে আমার পরোটা ভাজা হয়ে গেছে। এটাও কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই বাড়িতে আবার একবার ট্রাই করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।